ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে এবং রাশিচক্রের ঠিক নবমভাবে ধনু রাশিতে রবি, বুধ, শুক্র এবং মঙ্গলের সংযোগ ঘটতে চলেছে, যেটি 12ই জানুয়ারি 2026 পর্যন্ত ঠিক এই আপনাদের তৃতীয়ভাবে ধনু রাশিতে কিন্তু এই চারটি গ্রহের সংযোগ দেখা যাবে। এবং তারপরেই কিন্তু এখান থেকে শুক্র প্রথমে বেরিয়ে যাবে, তারপরে একটি করে গ্রহ বেরিয়ে গেলেও মকর রাশিতেও ঠিক 18ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই চারটি গ্রহের সংযোগ। তার সঙ্গে সঙ্গে 18ই জানুয়ারি ফার্স্ট সন্ধ্যে 6টা থেকে 20শে জানুয়ারি পর্যন্ত চন্দ্র কিন্তু এখানে অবস্থান করবে। তখন 5টি গ্রহের সংযোগ এই রাশিতে দেখা যাবে, নাহলে 4টি গ্রহের সংযোগ 3 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে যে সংযোগ ঘটছে এই চারটি গ্রহের, চারটি গ্রহ এই তৃতীয়ভাবে গোচর চলাকালীন কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবং আপনাদের ঠিক চতুর্থভাবে মকর রাশিতেও ঠিক তৃতীয়ভাবে যেরকম শুভফল প্রদান করবে, সেরকম চতুর্থভাবেও কিন্তু আপনারা শুভফল অতি অবশ্যই লাভ করবেন। তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনারা কেমন ফল পেতে চলেছেন তা বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, যেহেতু তৃতীয় ভাব থেকে আপনারা সাধারণত ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এবং সাহস, দৃঢ়তা এবং স্মৃতিশক্তি, আগ্রহ এবং যোগাযোগ মাধ্যম এবং সন্তানের সাফল্য, প্রেমের সাফল্য ইত্যাদি ইত্যাদি তৃতীয় ভাব থেকে বিচার্য। এবং তৃতীয়ভাবে এই যে রবি মঙ্গলের যে সংযোগ, এরা নৈসর্গিক অশুভকারক গ্রহ হলেও গোচর চলাকালীন তৃতীয়ভাবে এরা কিন্তু শুভফল প্রদান করে। এবং মঙ্গলের সঙ্গে যে রবির যে সংযোগ, এটাকে সাধারণত মঙ্গল আদিত্য যোগ বলে আখ্যা দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে। এবং বুধ এবং শুক্রের যে সংযোগ, এটাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলে আখ্যা দেওয়া হয়। এবং রবির সঙ্গে বুধেরও সংযোগ এই জায়গায় ঘটছে। তবে এই জায়গায় বুধায়িত্ব যোগ বলে, রবি বুধের একসঙ্গে থাকলে বুধায়িত্ব যোগ বলা হয়, কিন্তু এই জায়গায় বুধায়িত্ব যোগের জায়গাটা পাওয়া যায় না। তবে এই জায়গায় তৃতীয়ভাবে বা রাশিচক্রের মধ্যে যে কোনো জায়গায় এই চারটি গ্রহের সংযোগ যখনই ঘটুক না কেন, কারণ দেখবেন রবির সামনাবর্তী গ্রহগুলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে রবির পাশেই থাকে বুধ, এবং বুধের পরেই রয়েছে শুক্র, শুক্রের পরে পৃথিবীর পরে রয়েছে মঙ্গল। এবং যেহেতু রাশিচক্রের একত্রে অবস্থান মানেই তাহলে মঙ্গল রাশিচক্রের কাছাকাছি, অর্থাৎ রবির কাছাকাছি বা যে জায়গাটা দিয়ে পাস করছে, রবির যে 15 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ যখন প্রবেশ করে, তখন ওই গ্রহটি তখন দগ্ধ হবে। এবং দগ্ধ হওয়া মানেই দুর্বল ফল প্রদান করার প্রবণতা কিন্তু নিয়ে আসে। তবে এই চারটি গ্রহ যে কোনো জায়গায় যদি যোগ সৃষ্টি করে, যদি গ্রহগুলি শুভ বলবান থাকলে সাধারণত বুদ্ধিমান, স্বার্থপর, এখানে যেহেতু রবি পিতৃকারক গ্রহ, পিতৃপ্রিয় পিতার প্রিয় হয়ে উঠবেন, রসজ্ঞ এবং প্রফুল্ল চিত্ত, বাক্য কৌশল এবং সৌভাগ্যবান, ভ্রমণ প্রিয়তা এবং গণিত বিষয়ে দক্ষতা, এগুলো কিন্তু লাভ কিন্তু প্রদান করে থাকে। এবং যেহেতু বুধ রবির পার্শ্ববর্তী গ্রহ, বুধ সাধারণত দগ্ধ যদি হলেও কিন্তু দগ্ধ হিসেবে সে দুর্বল ফল কিন্তু প্রদান করে না। তবে এই জায়গায় রবি এবং মঙ্গলের যে মঙ্গল আদিত্য যোগে সাধারণত রবি জীবনী শক্তি, মঙ্গলও জীবনী শক্তি প্রদান করে। এদের সংযোগে জীবনী শক্তি প্রচুর কিন্তু জায়গাটা উঠে আসবে, সুস্বাস্থ্যের অধিকারী করবে এবং সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা এই দুটি গ্রহ কিন্তু প্রদান করবে ঠিক এই সময়ে, বা নিজের ভাগ্য কিন্তু গড়ে নিতে পারে। কারণ দুটি গ্রহই কিন্তু সৃষ্টিজ্ঞাপক গ্রহ। এবং এরা যদি অশুভ হলে, যার জন্মকালীন যদি অশুভ থাকলে সে তো অশুভ ফল পাবেই। সাধারণত দুর্ঘটনাজনিত কোনো আঘাত পেতে পারে এবং জাতক হঠকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়া কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারে, উত্তেজনা বৃদ্ধি ঘটতে পারে এবং সংসারে অশান্তির সৃষ্টি করতে পারে। এবং মঙ্গলের সঙ্গে এখানে বুধেরও সংযোগ ঘটবে, যেটি মঙ্গল বুধের সংযোগে এখানে জীবনী শক্তি বা বল বাড়াতে পারে, সাহস বাড়াতে পারে
এবং চাকুরিতে উন্নতি, পদোন্নতির জায়গাটা ঘটাতে পারে, কারণ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ, ভাগ্যের উন্নতি। কারণ এই জায়গায় যে সংযোগ ঘটছে, রবি হচ্ছে আপনাদের লাভপতি গ্রহ তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে, এবং মঙ্গল হচ্ছে অর্থপতি গ্রহ, এবং শুক্র আপনাদের রাশিপতি এবং ভাগ্যপতি একসঙ্গে যে সংযোগ ঘটছে, এটি সাধারণত শুভ ফল এই জায়গায় কিন্তু প্রদান করবেই। এবং বিশেষ করে দেখবেন এই প্রতিযোগিতামূলক যদি কোনো কিছু থাকে, প্রতিযোগিতায় সাফল্য এবং জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি, অ্যাডভেঞ্চার প্রিয়, এগুলো কিন্তু মঙ্গল বুধে শুভ থাকলে কিন্তু প্রদান করবে। যদি অশুভ থাকলে সাধারণত একটা লোক ঠকানো ব্যাপার কিন্তু চলে আসবে, লোভটাকে বাড়িয়ে তুলবে, রেগে যাওয়ার প্রবণতা বা ক্রোধ বৃদ্ধি ঘটতে পারে, এবং আবেগে ভেসে যাওয়ার মতো জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, এবং হঠকারী বারবার জাতক কিন্তু ঠকতে হতে পারে এই বিষয়ে, যেহেতু মঙ্গলের সঙ্গে বুধের যদি অশুভ প্রভাবে, মঙ্গলের সঙ্গে শুক্রেরও এখানে যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে মঙ্গলের সঙ্গে এই যে শুক্রের কারণে কি হচ্ছে, মঙ্গলের যে উগ্র স্বভাবটা এই জায়গায় কিন্তু শান্ত করতে পারে, এবং সাহস এবং আত্মবিশ্বাস, কর্ম ক্ষমতা এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ব্যবসায় প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে বা সহায়ক হতে পারে। এবং অশুভ হলে কি হবে, ব্যয় ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে, কারণ এমনিতেই এই জায়গায় মঙ্গল আপনাদের ব্যয় ভাবটা কিন্তু তৈরি করতে পারে, এবং নিজের ক্ষতির প্রতি উদাসীন হবেন। অবৈধ প্রেম বা স্ত্রী লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন, এই জায়গাগুলো কিন্তু অশুভ হলে কিন্তু প্রদান করবেই, এইটুকু বলতে পারি। এবং এই জায়গায় শুক্রের সঙ্গে বুধেরও সংযোগ ঘটছে, যেটি শুক্রের সঙ্গে রবিরও সংযোগ ঘটবে, এবং শুক্রের সঙ্গে রবির উদার দানশীলতা এবং বিশেষ করে সদা আনন্দ ভাব, কারণ এবং শিল্পে বা সঙ্গীতে বা কবিতা প্রিয় করে তুলবে, এবং বিবাহিত জীবনে সুখের জায়গাটাকে নিয়ে আসবে, আয় বাড়াবে। কিন্তু অশুভ হলে কি হবে, চারিত্রিক দিক দিয়ে কোনো না কোনো দোষ তার মধ্যে সৃষ্টি হতে পারে, বা বিবাহের জায়গাটাকে বিলম্ব করাতে পারে, অসুখী জীবন এবং ভালোর দিকটাই কিন্তু দেখবেন অধরাই থেকে যাবে যদি অশুভ থাকলে যার জন্মকালীন। এবং শুক্র এবং বুধের যে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করবে, এই লক্ষ্মীনারায়ণ যোগে সাধারণত সৎ ভালো মানুষ তৈরি করতে পারে, এবং প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি, স্মৃতিশক্তি বাড়াবে, আর্থিক লাভ উপার্জনের জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবেই। এবং এটি তৃতীয় ভাব থেকে যা যা বিচার্য সেই জায়গাগুলো সফলতা, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে, আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক জায়গাটা নিয়ে আসবে, এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, মান সম্মান লাভ এবং স্বজন প্রীতি, আরাম এবং বিলাসের জায়গাটাকে নিয়ে আসবে, এবং মানসিক শান্তি, অতিরিক্ত উপার্জন, এগুলো তৃতীয় ভাব থেকে যেগুলো বিচার্য সেগুলো এইগুলোকে সফলতা আনবেই। তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, যে বৃহস্পতি ভাগ্যস্থানে বক্রতার মাধ্যমে অবস্থান করছে, সেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু তৃতীয় ভাবে থাকবে। তার সঙ্গে সঙ্গে শনিরও দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও শনির দৃষ্টিও কিন্তু এই রবি বুধ মঙ্গল এবং শুক্রের উপর পড়বে। এদের ক্ষেত্রে এই যে শনি এর যে অশুভ শক্তি যদি যা থাকবে, এই সময় মঙ্গল শনির মধ্যে দৃষ্টি প্রদান করবে, এবং শনিরও দৃষ্টি মঙ্গলের মধ্যে পড়বে। সেই কারণে এখানে যে শনির যে অশুভ প্রভাব মঙ্গল কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, মঙ্গলের অশুভ প্রভাব কিন্তু শনিও হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। কারণ দেখবেন এই জায়গায় যে মঙ্গলের হঠকারিতা জায়গায় ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা এগুলো নিয়ে আসবে, বা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। এই যে রবি শনি হয়তো অনেক সময়ের ক্ষেত্রে যার ক্ষেত্রে যদি জন্মকাল শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। কিন্তু এখানে চতুর্থ ভাবেও এই সংযোগ ঘটছে। চতুর্থ ভাবে যখনই মকর রাশিতে কোনো গ্রহের দৃষ্টি থাকবে না, তখন এই 5টি গ্রহের সংযোগে সবথেকে 18, 19, 20 এই যে সময়টা, এইটা দেখবেন সবার ক্ষেত্রে সব দিক দিয়ে সফলতা, উন্নতি, এই 4টে দিন, 3টে দিনে 2.5 দিন মতো থাকে এক একটা রাশিতে, যেহেতু চন্দ্র এই সংযোগে, তারপরে এই 4টি গ্রহের সংযোগে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে গ্রহগুলো কিন্তু দগ্ধ অবস্থায় কিন্তু রবির সঙ্গে কিন্তু থাকছেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং বিশেষ করে দশা অন্তর্দশা অনুযায়ী সবাই কিন্তু ভালো মন্দ ফলটি কিন্তু পাবেন, এটা কিন্তু একদম নির্ধারিত। কারণ আপনার গ্রহটি কি পজিশনে রয়েছে সেই অনুযায়ী আপনার ঠিক
দশা অন্তর্দশাও সেই মতো কিন্তু চলবে। সেই দশা অন্তর্দশা যা চলবে সেই গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে তবেই কিন্তু শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। কারণ দেখবেন এই চতুর্থ ভাব যেহেতু সুখের জায়গা, মায়ের কোল, গাড়ি যানবাহন, তারপরে এডুকেশন, স্থাবর সম্পত্তি, ইত্যাদি ইত্যাদির বিচার্য। তাহলে এই জায়গাগুলো থেকে শুভ ব্যাপারগুলো উঠে আসার সম্ভাবনা। চতুর্থভাবে যখন রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি, এরা বৃহস্পতি বলি শুক্র, এরা যখন একসঙ্গে সংযোগ করবে এবং যদি অশুভ জাত থাকবে সে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। তবে এই জায়গায় মঙ্গল তুঙ্গস্থ হয়, রবির সঙ্গে যুক্ত হচ্ছে। এই জায়গায় যেহেতু রাশিচক্রের দশম ভাব, হ্যাঁ, এবং একটি ভাগ্যভাব, দশম ভাব, দুটো জায়গায় কিন্তু পুরো দশম ভাবটি কন্ট্রোলার কিন্তু শনিদেবের আন্ডারে। তাহলে শনিদেব এমনিতে কলিযুগের বলতে গেলে হর্তাকর্তা বিধাতা ধরতে গেলেই, কারণ শনিদেব যার জন্মকাল শুভ বলবান থাকলে, কারণ যা কিছু কর্মফল তো ওনার হাত দিয়েই বেরোবে, সেই কারণে যার শুভ রয়েছে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। বা এই জায়গায় ঠিক চতুর্থভাবে আপনাদের যেহেতু ওই জায়গা দিয়ে যখনই পাস করবে 8ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত অতি অবশ্যই শুভ ফলগুলো আপনারা পাবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।